হ্যালো সবাইকে নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক ভালো আছি। আজকে সকালটা শুরু হলো এত সুন্দর একটা প্রকৃতি দেখে। আর এখন দেখো আজকে সানডে আর আমি উঠেছি 9টার সময়। আগে কিন্তু আমি সকালবেলা 10টার সময় উঠতাম সানডের দিন, কিন্তু আজকে কিন্তু 9টার সময় উঠেছি। তার জন্য তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো ফোনে কটা বাজে। আর ফার্স্টে আমি এমটি স্টমাকে একটু জল খেয়ে নিলাম, যেটা আমার প্রতিদিনের রুটিন। কারণ এমটি স্টমাকে জল খাওয়া ভীষণই সুন্দর, মানে খুবই ভালো আমাদের শরীরের পক্ষে। তারপর একটু হেয়ারটা কম করে নিলাম, কারণ আমি রাতে কিন্তু কম করে ভালো করে তারপরে চুলটা বেঁধেই কিন্তু শুই, কিন্তু তাও সারা রাত চুলটা অগোছালো হয়ে যায়। তো যাই হোক, তার জন্য ভালো করে চুলটাকে মানে এখন বেঁধে নেব, কারণ হচ্ছে আমি একটু রান্নাঘরে যাবো এর জন্য। আর তারপর ভাবলাম কি মানে স্কিনটারও একটুখানি চর্চা করা দরকার, তো স্কিনের জন্য সিরাম লাগিয়ে দেবো। আমি সাধারণত সকালবেলা কিছুই মানে স্কিনে অ্যাপ্লাই করি না, কারণ এত পরিমাণে আমি ঘামি, তো সব কিছুই ঘামের সাথে বেরিয়ে যায়। তো এই জন্য আমি ফার্স্টে সিরামটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে। আর আমি হচ্ছে চা পাতাটা আর কি ভিজিয়ে এসেছিলাম। আর আমি সবসময় লিকার চাই খাই, আমি দুধ চা খাই না, পছন্দও করি না। অনেক বছর হয়ে গেছে আমি মানে দুধ চা বন্ধ করে দিয়েছি। অনেক বছর বলা ভুল, মানে অনেক দিন হয়ে গেছে আমি দুধ চা বন্ধ করে দিয়েছি খাওয়া। তো চিনি ছাড়া এখন চা খাওয়ার চেষ্টা করছি। তার জন্য মানে চায়ের কোয়ান্টিটিটাও কমে গেছে আর কি। আমি আগে অনেকটা বড় একটা গ্লাসে চা খেতাম, কিন্তু এখন একটা ছোটো কাপে চা খাই। তো তারপর বিস্কুট খেয়ে, তারপর জল খেয়ে, তারপর চা খেয়ে নিচ্ছি। আর চাটা দেখো এতটাই ঠান্ডা হয়ে গেছে যে এটা আমি ঝগড়া করে খেয়ে নিতে পারছি। আর ভীষণ কষ্ট হয়, বিশেষ করে আগে তো ভাবতেই পারতাম না চিনি ছেড়ে চা খাওয়ার কথা। তারপর দেখো ঘরটা একটু ভালো করে মুছে নিই, কারণ আজ পূর্ণিমা, একটু পুজো দিতে হবে। তো ঘর না মুছে তো পুজো দিতে পারবো না। আর আমি ছাদে চলে এসেছিলাম যে জামা কাপড় মেলতে, কিন্তু দেখি জামা কাপড় অলরেডি মেলা হয়ে গেছে। আর বাসনগুলো মেজে রাখবো ভেবেছিলাম, কিন্তু বাসনও মাজা হয়ে গেছে। মানে আমার শ্বশুরমশাই কত কাজ করে গেছে যাতে আমাকে এত কাজ করতে না হয়। যেহেতু রোদটাকে আমি ভীষণ অ্যাভয়েড করি, আর রোদের কাজগুলো সব করে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমি স্নান করে নিলাম, করে হচ্ছে যে টোনার অ্যাপ্লাই করে নিলাম স্কিনে। আর আমি টোনারটাই অ্যাপ্লাই করবো, কারণ আর কিছু অ্যাপ্লাই করবো না। কারণ হচ্ছে মানে আমাদের ওপরে ঘরে ভীষণ গরম, এর জন্য হচ্ছে টোনারটাই আমি শুধু অ্যাপ্লাই করব। আর তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো দিদি তুমি চুল বেঁধে সিঁদুর পরো, তার জন্য দেখো আজকে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম চুল বেঁধে কিন্তু সিঁদুরটা পরলাম। তো দেখো এখন আমি মানে পুজো দিতে যাচ্ছি। আমাদের কিন্তু একদম দোতলায়, মানে দোতলায় না 3তলায় হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো ওখানে ভীষণ একটু গরম, কিন্তু তাও ঠিক আছে, একটা ফ্যান লাগিয়ে নিয়েছি, ওখানে ওভাবে পুজো দেবো। আর আমরা কিন্তু ঠাকুরকে না, আমরা হচ্ছে যে জল খাই সে জলই ঠাকুরকে দিই। মেনলি আমরা ঠাকুরকে হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল দিই, যে জল আমরা খাই। তো তারপর একটু প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর প্রদীপে একটু ঘি দিয়ে দেবো, কারণ আমার শাশুড়ি সবসময় বলে যে কোনো বিশেষ দিনে বা পূর্ণিমাতে একটু ঘি দিয়ে দিতে। তাও ঘিটা বেশি ভালো করে পড়ছিল না, ততটুকু পারলাম দিয়ে দিলাম ঘি। তারপর শঙ্খ বাজলাম। আর পুরো পুজো দেওয়াটা তো আর দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ তাহলে আর পুজো দেওয়া হবে না, ভক্তি ভরে শুধু ভিডিও করা হবে। তারপর একটু হচ্ছে লক্ষ্মীর পাঁচালী বইয়ে যে ব্রত কথাগুলো থাকে সেগুলো একটু পড়ে নিলাম পূর্ণিমার জন্য। তারপর ঠাকুরকে দেখো শুধু হচ্ছে আজকে মিষ্টি দেওয়া হয়েছে, কারণ আমার শাশুড়ির যেহেতু শরীরটা ভালো নেই, তো এর জন্য আর কি আমরা হচ্ছে কিছু বানিয়ে দিতে পারিনি, শুধু মিষ্টি দিয়েছি। আর তোমরা তো আমাদের ঠাকুর সবাইকে দেখলে, আর তোমরা যারা শ্রীগুরু দীক্ষিত অবশ্যই কমেন্টে লিখে দেবে শ্রীগুরু জয়, ঠিক আছে? তাহলে আমার খুব ভালো লাগবে। তারপরে নিচে এসে হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। আর ব্রেকফাস্টে ছিল একটু সবজি আর একটা রুটি ছিল। চেষ্টা করছি এখন একটু খাবারে বেশি সবজি খাওয়ার। আর তারপরে আম খেয়ে নিচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সবাইকে ভালো থেকো।